প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি মোকামপুঞ্জি। আজকে বৃষ্টিতে ভিজবো, চিল করবো। ইয়েস, ব্লগটা হবে মাকাসাকা। আমার কাছে মনে হচ্ছে এটা বাংলার কাশ্মীর। আর এই জায়গাটা সিলেটের 98% মানুষ জানে না। পানির স্রোত অনেক বেশি। এই ভিউটা মাথা নষ্ট ভিউ। এখন আমরা পুরো চিলের মধ্যে আছি, সত্যি খুব চিলে আছি। ঢাকায় 43 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা সহ্য করে ঈদের ছুটিতে এই জায়গায় আসাটা মানে সত্যি সার্থক। স্বর্গ থেকে ছুঁয়ে আসা পানির অপ্সরা। এখানে আশ্রয় নিচ্ছি, সবাই এই করে আশ্রয় নিচ্ছে। এটা হচ্ছে খাসিয়াদের টং। কেউ বোঝেনি আমায়, চেনেনি তো কেউ, দেখেও কতবার তো দেখেনি কেউ। মনে সত্য কল্পনা, যত বাস্তবতা মিথ্যে। আজকে চলে আসলাম জৈন্তার মোকামপুঞ্জি, যেটা সিলেটের 98% মানুষ জানে না, মাত্র 2% মানুষ জানে। আর আজকে চলে আসলাম আমরা এমন একটা ওয়েদারে, জৈন্তা মোকামপুঞ্জি। আমরা আসছি 5 জন, আর এখন এই ওয়েদারে আমরা নেমে পড়ছি মোকামপুঞ্জিতে। একটু সামনে আপনারা পানির স্রোতের যে শব্দটা ওইটা শুনতে আমি পাচ্ছি, ক্যামেরা আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। তো এখন আমরা মোকামপুঞ্জিতে যাব, আর আপনারা সকল ভিউগুলা দেখবেন। ভিডিওর ইন্ট্রোটা দিলাম এইখানে, অনেক এক্সাইটমেন্ট ছিল যার জন্য তাড়াতাড়ি চলে আসছি। তো এই হচ্ছে মোকামপুঞ্জি। তো এখন আমরা হচ্ছি মোকামপুঞ্জির একেবারে উপরে, যে উঁচু পাহাড় না পাথরটা আছে ওইটার উপরে এখন আমি আছি। আর বৃষ্টির কারণে লেন্সে একটু পরে পরে পানি জমে যাচ্ছে, যার জন্য ভিডিও করা একটু টাফ হয়ে যাচ্ছে। আর উপরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে পানির এই স্রোতের এই সাউন্ডটা, সাথে হচ্ছে এই ভিউটা মাথা নষ্ট ভিউ। ব্লগটা হচ্ছে মাকাসাকা ব্লগ। আর সবাই যার যার মতো করে চিল করতেছে। ওইখানে শুভ দাঁড়িয়ে আছে, আশরাফ ভাই আসতেছে, এবং ওই আশরাফ ভাই হচ্ছে ভিডিও করতেছে। সবাই চিলের মধ্যে আছে। আর এই প্লেসটা তো আর আপনারা দেখলেন, ফিল করার মতো চেল চেল। আর ওই দেখেন একটা উঁচু আছে, পাথর আছে, ওইটা এখন আমরা যাওয়ার ট্রাই করবো। আর পানির এই যে স্রোত, এই স্রোতের মধ্যে হাঁটাটাই হচ্ছে অনেক টাফ, হাঁটা যাচ্ছে না এই পানির স্রোতের মধ্যে। আর সামনে হচ্ছে ইন্ডিয়া। আর এই প্লেসটা হচ্ছে আমাদের সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জি। জৈন্তাপুর শ্রীপুরের একটু আগে হাতের ডানে একটা রুট আছে, ওই রুট ধরে আপনারা কাউকে জিজ্ঞেস করলে মোকামপুঞ্জিতে আপনারা পৌঁছাতে পারবেন। আর এই প্লেসটা আপনাদের ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত না, যার জন্য আমি রাস্তাটা দেখালাম না যে কীভাবে আপনারা এখানে আসতে পারবেন। কজ এখানে সামনে বিএসএফ আছে, অনেক প্রবলেম করতে পারে। জাস্ট আমরা 2-4 জন 5 জন আসি, আসার পরে একটু চিল করে আমরা এখান থেকে চলে যাই। যা আপনারা ভিডিওতে আপনারা প্লেসটা দেখতে পাবেন। আর আপনাদের যদি আসতে মন চায় তাহলে আপনারা কাউকে জিজ্ঞেস করে আসতে হবে যে মোকামপুঞ্জিটা অ্যাকচুয়ালি কোন জায়গায়। সিলেটের জৈন্তাপুরের একটু সামনে হচ্ছে শ্রীপুর। শ্রীপুরে আসার পর আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন যে মোকামপুঞ্জিটা কোন দিকে, মানুষ দেখিয়ে দিবে। ভাই আপনি কে? অনেকক্ষণ থেকে দেখতেছি আপনি অনেক চিলের মধ্যে আছেন। আমি আসলে খুব চিলে আছি ভাইয়া, সত্যি খুব চিলে আছি। ধন্যবাদ তোমাকে, তুমি এই জায়গায় আমাদের নিয়ে আসো। ওয়েলকাম ওয়েলকাম। আমার পুরো মনে হচ্ছে ঢাকায় 43 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা সহ্য করে ঈদের ছুটিতে এই জায়গায় আসাটা মানে সত্যি সার্থক। অন্ধকারে ডুবে আছি, আর বৃষ্টির মধ্যে এরকম একটা ওয়েদার। এটাকে কি বৃষ্টি বলবো নাকি স্বর্গ থেকে ছুঁয়ে আসা পানির অপ্সরা? আচ্ছা, আর আপনি তো দেখতেছি অনেকক্ষণ থেকে অনেকের ফটো তুলে দিচ্ছেন, তো আপনার ফটো কে তুলবে? আমার ফটো কেউ না তুলুক, সমস্যা নাই, কিন্তু আমি সবার ফটো তুলতেছি, এটা এনজয় করতেছি, প্রকৃতিটা এনজয় করা যাচ্ছে, সেরা একটা অনুভূতি। আর আমাদের টুরিস্ট গাইড শুভ এখানে দাঁড়িয়ে আছেন খাম্বার মতো, অনেকক্ষণ ধরে এই প্লেসটা উপভোগ করতেছেন। গো ওকে। এখন আমরা চলে যাচ্ছি। এখানে বৃষ্টির বেগ এত বেশি, এখানে উঠে দাঁড়ানো সম্ভব না। আর আমাদের টুরিস্ট গাইডের অবস্থা নাজেহাল, উনি ঠান্ডার টুটটুটে উঠে দাঁড়াতে পারতেছেন না। বৃষ্টির টুটটুটে আমরা উঠে দাঁড়াতে পারতেছি না। এই ভাই এই ভাই এই ভাই
ওই ভাই ওই তোর ভাই তোর আপনি দৌড়াচ্ছেন কেন ওই তো ভাই এখানে আশ্রয় নিছে এই ঘরে কি অবস্থা ভাইয়ে আমরা হাঁপিয়ে গিয়েছি বিধ্বস্ত। বিধ্বস্ত বৃষ্টির দিনেও যে গাম বাইর হয় এটা আসলে জলজান্ত প্রমাণ। খালি চিল হইতো আর কিছু না। প্যারা কমান্ডো ঈদ বলে কথা। আমরা এখানে আশ্রয় নিয়েছি লাস্ট টাইম আর পারতেছি না আমাদের বাইক এখানে রেখে গেছিলাম আর বৃষ্টিতে ভিজে একেবারে খুবই খারাপ অবস্থা আর আমাদের দুইটা বাইক এখানে রেখে গেছি দুইটাই নীল কালার তার অনেক বেশি মাক্কা সাক্কা ব্লগ হয়েছে আজকে বন্ধু আশরাফ ইয়ো বন্ধ হয়ে গেছে মনে হয়